ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ভাই কি অবস্থা আছেন নি? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই ওই আই আসলে বুঝিনি আমরা একটা কথা কইতাম। ও, কথাটা হইলো যে আমরা গোটাটা মাস রোজা রাখছি, হ্যাঁ, আল্লাহর ইবাদত করছি, বুঝিনি। হুম। এর পরে সান্ডাতে দিন আমরা কাপড় চোপড় করছি, এটা মারেন করছি। সকালবেলা আজকে ঈদের দিন আমরা এই 2 রাকাত নামাজ ঈদগাহ ময়দানে হইতাম গেছি। এটার পরিবর্তন কিছু আপনি আমাকে পর্যটা বলে দেন, আচ্ছা মানে এই নামাজের কি? আচ্ছা আচ্ছা, এটা তাৎপর্য বুঝতে গেলে অনেক বেশি, হ্যাঁ। কিন্তু আমরা বুঝি না বিদায় হুম। অনেকেই বলে ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। খুশি। আসলে এটা আনন্দের দিন নয়, এটা কি দিন? এটা খুশির দিন নয়, এটা কিসের দিন? এটা মমিন মোত্তাকির কান্নার দিন। আচ্ছা আচ্ছা। মমিন মোত্তাকির কান্নার দিন। হ্যাঁ। কারণ তুমি যে পুরো একটা মাস রোজা রেখেছ, নামাজ পড়েছ, এবাদত বন্দিগি করেছ, তুমি যে দান খয়রাত করেছ, হুম। এইগুলা আল্লাহর দরবারে পৌঁছেছে কিনা, হ্যাঁ। এই চিন্তায় চেতনায় হ্যাঁ। আজকে তোমার সারাদিন কান্নার দিন। তুমি আচ্ছা। আল্লাহর এবাদতের দিন মসজিদে যাইয়া এই যে মনে করো 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়িয়া, এই ঈদুল ফিতরের নামাজটা হয়েছে তোমার ওয়াজিব। ওয়াজিব। এটা কোনো ফরজ নামাজ ফরজ নয়। নামাজ না। তাহলে এটা ওয়াজিব নামাজ তুমি পড়তে গেছো, হ্যাঁ। এই ওয়াজিব নামাজে বৈশা তুমি খুতবা শুইনা, হ্যাঁ। তুমি হুজুরের বয়ানের মধ্যে, হুজুরের মুনাজাতের মধ্যে তুমি কান্নার রোল ফেলে দিবা কেন? আল্লাহ। হ্যাঁ। কেন? কেন? যে তোমার তাৎপর্য এটাই হতে হবে যে আমার হযরত ওমরের মতো হ্যাঁ। চিন্তা চেতনা তোমার ভিতরে আছে কিনা, আচ্ছা। যে আমার ইবাদত, আমার বন্দিগি, আমার নামাজ, আমার রোজা, আমার দান খয়রাত হুম। আমার আল্লাহর কাছে পৌঁছছে কিনা, এগুলার সওয়াব আমি পাইলাম কিনা, এই চিন্তা, এই চেতনায় তোমাকে আজকে সারাদিন কাঁদতে হবে আল্লাহর দরবারে। বুঝছি। আবার আরেকটা কথা হলো যে আজকে থেকে দোজক বলে আবার চালু করে দিল। যে আজ এটা বলে এটা বন্ধ ছিল গোটা রোজার মাস, বলে দোজকের আগুন বলে বন্ধ ছিল, আজকে থেকে বলে আবার চালু হয়ে যাবে। আমরা ঈদের নামাজ পড়ি বলে আজকে কবরস্থানে যাই বলে কাঁদতে বলছে। মানে যেমন আমাদের দাদা দাদি নানা একবারে নানি। 100% সত্য কথা। তাইলে চলেন আমরা দনভাই আজকে আমাদের দাদা দাদির জন্য কান্দাকাটি করবো, আছে না কবরস্থানে আমরা সরিয়ে আইছি কবরস্থানে, তাইলে আমরা ইনশাল্লাহ কান্দাকাটি করবো। যেমন আল্লাহ যখন আমাদের দাদা দাদির গুণা, আমার নানা নানির গুণা, আমার যারা আমার এখানে যারা আছে, আমার মই মুরব্বীরা আছে, আমার অনেকজন আছে এই কবরস্থানে, আমরা তাদেরকে আল্লাহর কাছে বলবো যে আমার ওদের আমার আত্মীয় স্বজন যা আছে তাদের কবর আযাবটা আল্লাহ তুমি কমাই দিও। আমিন আমিন তাহলে সুম্মা চলো আমিন। আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। এখন আমরা যে সুযোগ করবো, আমরা যে এই দোয়া ফরমু, হ্যাঁ। এই দোয়া ওনাদের রওজা এতদিন এই আল্লাহ তাআলা রমজান মেহমানের মাস হিসাবে ওনাদের আযাব মাফ করে দিয়েছেন। হ্যাঁ। এখন এখন ওনার ওই ব্যক্তির জন্য মাফ করছেন যার নেককার সন্তান, যার কি কথা আওলাদ অর্জন, আল্লাহর হুকুম মেনেছেন আর রমজানের বিধানগুলো মেনেছেন, হ্যাঁ। ওদের জন্য আজকে কবর আযাব রমজান উসিলায় মাফ। কিন্তু আজকে থেকে আবার এই মাফের দরজাটা বন্ধ হয়ে গেছে। আজকে থেকে আবার আযাবের দরজা খোলা হইয়া যাইতেছে। তবে তুমি যদি প্রকৃত এলেমদারি হও, তুমি যদি প্রকৃত, ওনারা তো এখন তোমার কাছে টাকা পয়সা চাইতেছে না, চাইতেছে না। ধন দৌলত চাইতেছে না, দ্বন্দ্বলত চাইতেছে তোমার না। কাছে দুনিয়া কিছুই চাইতেছে না, চাইতেছে না। চাইতেছে যে ওনারা তোমার কাছে কত নেক নেক আমল। আমল। তো তুমি যদি এই নেক আমলটা সদগায়ে জারিয়ার মতো তুমি আল্লাহর হুকুম বিধান মানি ওনাদের জন্য পাঠাইতে পারো, তাইলে ওনারা পাইব। বুঝছি। তো তুমি এখন তাদের জন্য আলহামদু সূরা, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ ইত্যাদি পড়া তুমি যদি আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো, তো আল্লাহ হয়তো তোমার দোয়ার বরকতে, তোমার এই আওলাদের দোয়ার বরকতে ওনাদেরকে সারা কিয়ামত পর্যন্ত এই জান্নাতের সাথে ওনাদের রাস্তা করে দিতে পারে। আমিন। আল্লাহ